লুকিয়েছিলেন, হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে নির্বাচন আপনি তো বের হতে পারতেন না। এজন্য আমি ইউনূস সরকারকে বলবো, সংস্কার এবং নির্বাচন হবে এই দেশে পরে। ঠান্ডা মাথার খুনিদেরকে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে সব কয়টাকে ধরে এনে বিচার করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। বাংলাদেশে এখন আমার কাছে যেটা অন্যায় মনে হচ্ছে সেটা হলো, এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে 6 মাস হয়ে 7 মাস হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, আপনারা বলেন চোখের সামনে, আপনাদের চোখের সামনে পরিদৃশ্যমান কোন খুনির বিচার আপনারা দেখেছেন? কথা বলছেন না কেন? দেখেছেন? বিচার কোথায়? 6 মাস 7 মাস হয়ে গেল, বিচার কোথায়? এই দেশে অনেকে রাজনীতি করেন, সব দলকে আমি বলতেছি, আমভাবে সব দলকে বলছি, আপনারা বক্তৃতায় উঠলেই নির্বাচন নিয়ে পাগল হয়ে যান। নির্বাচন বলার আগে কতবার সরকারকে বলেছেন, সরকার নির্বাচনের আগে একটু বিচারটা কইরা যান। যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, আমি এদেরকে আমার ভাষায় বলি ঠান্ডা মাথার খুনি। কারণ এরা একদম ঠান্ডা মাথায়, আহারে 16, 17, 18, 19, 20, 22, 24, 25 বছরের ছেলে মেয়েদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এখনো অনেক ছেলে মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, এখনো অনেকে আহত হয়ে আছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যাদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে, যাদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে নিঃশ্বাস নিয়ে বাহিরে এখন চলাফেরা করতে পারেন, আগে তো আপনি ঘর থেকে বের হইতে পারতেন না। এখন আপনি আপনার রাজনৈতিক সবাই গিয়ে বক্তব্য দেন, বের হতে পেরেছেন, আপনি তো বের হতে পারতেন না। যেই ছাত্রদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে এই স্বাধীনতাটুকু পেয়েছেন, আপনার দায়িত্ব হলো অন্তত পক্ষে নির্বাচন বলার আগে যাদের ত্যাগ, রক্ত আর জীবন গেল, যাদের উপরে এই অত্যাচার করা হয়েছে, সেই জালিমদের জুলুমের বিচার চাওয়া, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। এজন্য আমি ইউনূস সরকারকে বলবো, সংস্কার এবং নির্বাচন হবে এই দেশে পরে। ঠান্ডা মাথার খুনিদেরকে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে সব কয়টাকে ধরে এনে বিচার করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এরা এমন খুনি, এক একজন কত খুন করেছে, এরা একবার ফাঁসি দিলে হকও আদায় হবে না, বরং যত হাজার হত্যা হয়েছে আমার দৃষ্টিতে এর তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, এটাও জুলুম, এদের পক্ষে কথা বলতে হবে আপনাকে। গিয়ে দেখুন হাসপাতালে এখনো এই ছেলে মেয়েরা হাসপাতালে চিকিৎসাধীন আছে, অনেকে চিকিৎসা পায় না, পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। কি বলেন, আছে না নাই? অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বাপ সন্তান হারিয়েছে। সেই মা বাপ জানে যারা সন্তান হারিয়েছে। আমি আপনি আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আপনি তো এর আগে কুড়ে ঘরে লুকিয়েছিলেন, হঠাৎ করে বের হয়েছেন, বের হয়ে নির্বাচন আপনি তো বের হতে পারতেন না। এই ছেলেদের রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে এই সুযোগটুকু পেয়েছেন, সুতরাং নাফরমানিটুকু কমায়া করেন। আগে সবাইকে বিচার চাইতে হবে। এদের বিচারের দরকার আছে না নাই? জোরে বলেন, বিচারের দরকার আছে না নাই? এমন জালিম বিভিন্ন মসজিদে এই রকম আলোচনা চলাকালীন অবস্থায় বহু ইমাম খতিবের গায়ে তারা হাত দিয়েছে, বহু ইমাম খতিবকে হুমকি দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকায় কষ্ট দিয়েছে, বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের খুনের বিচার হওয়ার দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? যদি এই খুনিদের খুনের বিচার না হয়, তাহলে যারা জীবন দিল, যারা আহত, যারা পঙ্গু, এদের উপর জুলুম হবে, এদের উপর জুলুম হবে। এই যে ছাত্ররা গত 2-3 দিন ধরে আবার খেপে গেছে, এমনি খেপে নাই। ওরা কত অপেক্ষা করবে বলেন? 6 মাস 7 মাস হয়ে গেছে। আপনারা কেউ কি চিন্তা করেছেন এত মাস হয়ে গেল বিচার দেখেছেন? বলেন, বিচার দেখেছেন? কোন বিচারের রায় হয় না কেন? দ্রুত গতিতে, দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে, কারণ খুনিদের, জালেমদের বিচারে কোনো প্রকার দেরি করা যাবে না। অন্যায়কে সমর্থন করা যাবে না, জুলুমকে জুলুম বলতে হবে, অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস আপনার মধ্যে থাকতে হবে। আমার দেশে অনেকে আছেন দলান্ধ, স্বার্থান্ধ, হক কথাটুকু বলতে পারেন না। না, দলান্ধ হবেন না, স্বার্থান্ধ হবেন না। আমি তো বারবার বলি, আমার ভাষায় এরকম বলি,
সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন।